হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আজকে হচ্ছে অনেক দিন পর ফেসবুকে একটা মিনি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। অনেক দিন থেকেই আসলে রূপসাগরের এই ব্লগটা শেয়ার করব ভাবছিলাম, কিন্তু আসলে কোনো না কোনো কারণে করা হচ্ছিল না। সো আমার কাছে মনে হয় যে খুব বেশি প্ল্যান করে ঘুরতে যাওয়ার থেকে সাডেন প্ল্যানে ঘুরতে যাওয়াগুলো অনেক বেশি সুন্দর হয়। তো সেরকমই আজকের ঘুরতে আসাটা হচ্ছে আমাদের একেবারে সাডেন প্ল্যান ছিল। সো দুপুরবেলা হঠাৎ করে দেখি যে ভীষণ রকমের বৃষ্টি ছিল। সো আমাদের সবারই হঠাৎ করে ক্রেভ হয় যে আমরা একটু বৃষ্টিতে ভিজবো। আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমরা একটা মুভি দেখবো। সো ভাবলাম যে টিকিটটাও কাটা হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে এখানে আসলে বৃষ্টিতে ভিজতে খুব বেশি ভালো লাগবে। কিন্তু যেটা আসলে হয়েছে যে আমরা আসার পর এখানে কোনো প্রকার কোনো বৃষ্টি পাইনি, এবং ওয়েদারটা আসলে খুব সুন্দর ছিল। ঠান্ডা ঠান্ডা এনভায়রনমেন্ট, খুব নিট অ্যান্ড ক্লিন। রূপসাগরের ব্যাপারে আশা করি মোটামুটি সবাই জানেন যে এটা কত সুন্দর একটা জায়গা। আর হচ্ছে তার সাথে ছিল হালকা রোদ এবং মৃদু বাতাস। সো সব কিছু মিলিয়ে একেবারে রিফ্রেশিং ছিল। অ্যান্ড আমরা হচ্ছে এখানে এসে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, কয়েকটা ছবি তুললাম, এবং গাছ, আকাশ, বাতাস সব কিছুই খুব বেশি ভালো লাগছিল আসলে। সো এখানে যারাই হচ্ছে আসার প্ল্যান করবেন অবশ্যই অনেক বেশি হাতে সময় নিয়ে আসবেন, কারণ একবার ঢুকলে আসলে বের হতে আর ইচ্ছে করে না। কিন্তু আমরা ঢুকতে অনেক বেশি লেট করে ফেলি। অলমোস্ট 5:15 বেজে যায় আমাদের ঢুকতে, অ্যান্ড হচ্ছে 6টা যেহেতু এটা ক্লোজ হয়ে যায়, হাতে মাত্র আমাদের 45 মিনিটের মতো সময় ছিল। তবে এই 45 মিনিট সময়ের মধ্যে পুরোটাই ছিল একেবারে ওর্থ ইট। সো যেহেতু এখানে কিছুক্ষণ পরেই এটা ক্লোজ হয়ে যাবে, সো আমরা আর এখানে রেস্টুরেন্টে যাইনি, কিছু খাওয়া দাওয়া করিনি। আমরা আসলে শহরে ব্যাক করে দেন খাওয়া দাওয়ার প্ল্যান করলাম। আর ও মাই গড, এপারে আসার পর আমার তো আর ইচ্ছেই করছিল না এখান থেকে উঠে যাওয়ার জন্য। এত বেশি আইসুদিং লাগছিল পরিবেশটা, এবং খুব সুন্দর বাতাস ছিল, মানে একেবারে মন ভরে গেল। সো যতবারই আসি এটার উপর থেকে আমার মনে হয় না কখনো আমার রুচি উঠে যাবে, এবং যতবারই আসি আমার মনে হবে যে আরও বেশি আসার ইচ্ছা জাগে এখানে আসলে। সো কিছুক্ষণ হাঁটার পর এখানে আসলে 2-3টা বড় বড় কৃষ্ণচূড়া গাছ ছিল, এবং গাছের নিচে হচ্ছে এই ফুলগুলো পড়েছিল। আমি আসলে নিয়ে কানে গুঁজে ফেলেছিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই। এই ছিল আজকের ব্লগ। টাটা।